আমি তারকেশ্বরের ওয়েলকাম গেট থেকে চলে এসেছি ধাম গেট পর্যন্ত। জাস্ট ধাম গেটটা দেখো কি দারুণ লাগছে, একদম ইউনিকভাবে লাইটিংটা করা হয়েছে। চলো একদম কিন্তু মূল জায়গায় চলে এসেছি আমি, আর এই দিক থেকে কিন্তু লাইটিংটা দেখতে অসাধারণ লাগবে, একদম গ্যারেন্টি। জাস্ট দেখো, আর একরকম আমরা ভিউ পাচ্ছি, দারুণ লাগছে। এদিক থেকে কি হচ্ছে, মন্দিরটাও দেখা যাচ্ছে, তার সঙ্গে লাইটের যে শো, মেন শো, সেটাও আমরা কিন্তু এদিক থেকে দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে। তাই দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি তারকেশ্বরের ধাম গেট বা তারকেশ্বর ওয়েলকাম গেট। এই বছরের শ্রাবণী মেলা নিয়ে যে আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণ হচ্ছে এই বছরের লেজার লাইট শো। আর সেই লেজার লাইট শো দেখাতেই আমি এসে পৌঁছেছি তারকেশ্বর ওয়েলকাম গেট বা তারকেশ্বর ধাম গেট। আজকে হচ্ছে 15ই জুলাই, আর আমি এখন রয়েছি তারকেশ্বর ধাম গেটে। সময় হচ্ছে সন্ধ্যা 7:30। তো আমার পিছনে জাস্ট দেখতে পাচ্ছ, এক ঝলক আমার পিছনে দেখতে পাচ্ছ যে লাইটিং শো কিন্তু স্টার্ট হয়েছে। এখন এখান থেকে আমি তারকেশ্বরে তোমাদেরকে নিয়ে যাব, এবং ওখানেও যে লেজার শো হচ্ছে, লেজার লাইট শো হচ্ছে, সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখাবো। তো চলো আমরা আগে এইখানটা দেখি। দেখো এখনও মানে উৎসব শুরু হতে বেশ হাতে গোনা কয়েকদিন রয়েছে। তো তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে মানুষের একটা আবেগ, তা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার। আর জাস্ট গেটটাকে কীভাবে লাইটিংটা করেছে দেখো। শ্রাবণী মেলা 2026, এবং তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় করছে এখন থেকেই। এবং একটা সমস্যা হচ্ছে কি, এখানে কিন্তু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। তো জাস্ট দেখতে পাচ্ছ এখানে কত মানুষ এসেছে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, এবং গেটটা কিন্তু দারুণ লাগছে, বিভিন্ন রকম লাইটের খেলা, দারুণ লাগছে, দূর থেকে আকর্ষণ করছে। এবং এর উপরে যে লেজার লাইটগুলো লাগানো হয়েছে সেইগুলো কিন্তু এখন জ্বলেনি, তাই যদি জ্বলতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে। দেখো এখানে যেহেতু লেজার লাইট এখনও জ্বলেনি, তাই আমরা অবশ্যই পারি যে তারকেশ্বর থেকে ঘুরে আসতে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ফেরার পথে যদি আমরা দেখতে পাই যে এখানে লেজার লাইট চলছে, তাহলে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এভাবে যেতে যেতে রাস্তায় দেখতে পাবে যে এভাবে কিন্তু লাইটিং করা হয়েছে বিভিন্ন জায়গায়। তো তোমরা যদি রাস্তা দিয়ে যখন যাবে তখন দেখতে পাবে যে এইরকম কিন্তু লাইটিং করা হয়েছে। আমি তোমাদেরকে চলো একটুখানি আগে নিয়ে গিয়ে একটুখানি দেখ। দেখো যেহেতু আজকে আমি আমার হেলমেট সেটআপ বা ক্যামেরা সেটআপ নিয়ে আসিনি, তাই আমি তোমাদেরকে রাস্তায় যেতে যেতে ব্লগ করে দেখাতে পারবো না। আমি জায়গায় জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে কোথায় কীরকমভাবে লাইটিং করা হয়েছে। তো বন্ধুরা আমি তারকেশ্বরের ওয়েলকাম গেট থেকে চলে এসেছি ধাম গেট পর্যন্ত। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে তারকেশ্বর ওয়েলকাম গেট থেকে ধাম গেট পর্যন্ত পুরোটাই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বা লাইটিং করা হয়েছে। তো মানে লোকনাথ পর্যন্ত যেটা করেছে সেটা হচ্ছে গেট গেট টাইপের লাইটগুলো করেছে, যেটা তোমরা দেখলে। আর তার লোকনাথ থেকে এই ধাম গেট পর্যন্ত যেটা করা হয়েছে সেটা যে গাছের মধ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে লাইটগুলোকে কারিকুরি করে লাগানো হয়েছে। আর জাস্ট ধাম গেটটা দেখো কি দারুণ লাগছে, একদম ইউনিকভাবে লাইটিংটা করা হয়েছে। সত্যি বলতে একেবারেই আলাদা লাগছে, দারুণ লাগছে না?
তো চলো এবার আমরা এটা দিয়ে কিন্তু যাব মন্দিরে। আমি এসে উপস্থিত হয়েছি তারকেশ্বরের মন্দিরে বা তারকেশ্বর ধামে, আর এইদিকে পুজো হচ্ছে। তো এটা আমরা পরে দেখবো, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন যাই একদম দুধপুকুরের দিকে, যেখানে কিন্তু লাইটিং শোটা আমরা দেখবো, লেজার লাইট শো। তো মেনলি আজকের আমার যেটা টার্গেট বা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে লাইট শোটা দেখার। তো চলো কেমন হচ্ছে লাইট শো আমরা আগে দেখে আসি, তারপরে বাকি এই দিকটা একটুখানি ঘুরবো। তো ফাইনালি আমি এসে উপস্থিত হয়ে গেছি একদম পুকুরের পাড়ে। আর এই দেখো এইদিকে এই রাস্তা মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর এইখান থেকেই দেখা যাবে কিন্তু অ্যাকচুয়ালি লাইট শো। তো চলো কেমন হচ্ছে আমরা দেখবো। দেখো কত ভিড়, দেখো সবাই কিন্তু এই লাইট শো দেখারই মানে ভিড় করেছে। আচ্ছা ওই দিক থেকে তার মানে ভালো দেখাবে, এই দিক থেকে দারুণ লাগবে, কোন দিক থেকে ভালো দেখা যাবে কিছু তো বুঝতে পারছি না। বুঝতে পারছি আমাদের চেনা তাও ভাবে যাচ্ছে। আমার কাজ দেখতে তো পেয়েছি তো বন্ধুরা, এই চলছে লাইটিং শো বা লেজার লাইট শো, যেটা আমরা দেখতে পেলাম। তো আমি যেটা এখান থেকে জানতে পারলাম বা যেটা শুনলাম, এটা কিন্তু মানে পাটে পাটে হচ্ছে। যেমন ধরো একবার হলো, সেটা শেষ হলো, আবার স্টার্ট হলো, এইভাবে চলছে। তো চলো ওই মন্দিরের দিকে যাই এবং ওদিক থেকে আমরা দেখি যে কেমন দেখা যাচ্ছে। দেখো ওই পুকুরের ধারগুলোই মানে দুধ পুকুরের ধারে এই যে ধারে এক ধরনের রেলিং ছিল, তারপরে একটা আলাদা করে প্রোটেক্ট করা হয়েছে, বুঝতে পেরেছো? এবং এটাতে লাইন করে দিয়েছে, এইখান দিয়ে ঢুকতে হবে। মানে ওই দিকে একটা ঢোকার গেট আছে, এই সামনে এইদিকে একটা গেট আছে, এইভাবে ঢুকতে হবে। চলো চলো একদম কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি আমি। আর এই দিক থেকে কিন্তু লাইটিংটা দেখতে অসাধারণ লাগবে, একদম গ্যারেন্টি। জাস্ট দেখো, আর এই দেখো কত সবাই এসেছে এখানে। ও সরি, এখান থেকে কিন্তু লাইটিংটা দারুণ লাগছে। জুম করি, হয়তো আরো ভালো লাগবে দেখতে। বাবল না, বাবল বাজে জিনিস তোমায় বলেছি না, বাবল বাজে যেদিক থেকেই দেখো না কেন আলাদা আলাদা এক ধরনের দৃশ্য দেখতে পাবে, আলাদা আলাদা ভিউ পাওয়া যাবে। মানে সামনের দিক থেকে একরকম, সাইড থেকে একরকম, বা যেদিকে লাইটগুলো লাগানো আছে সেই দিক থেকে একরকম, আলাদা আলাদা দিক থেকে দেখলে আলাদা আলাদা রকমের লাগবে। তো যাই হোক, আলটিমেট কিন্তু দারুণ লাগছে। দেখো এই হচ্ছে ঘাট, আর এই হচ্ছে এদিকে মন্দির। আমি একদম কিন্তু মন্দিরের ঘাটে চলে এসেছি, আর সেইখান থেকে আমি তোমাদেরকে এই লাইট শো দেখাচ্ছি। তবে এই দিক থেকে কি হচ্ছে, লাইটটা দেখতে পাচ্ছি, লাইটের যে মানে অ্যাকচুয়াল যে গেমটা, লাইটের যে মানে অ্যাকচুয়াল ভিউটা, সেটা কিন্তু আমাদের ওই দিকে গেলে আমরা দেখতে পাবো। বন্ধুরা, এই বছরের মেলা আকর্ষণ অনেক কিছুই আলাদা আলাদা, নতুন নতুন ইউনিক জিনিস দেখতে হবে। তার মধ্যে এই দেখো এই যে দেওয়ালের মধ্যে চিত্র অঙ্কন করেছে বিভিন্ন রকমের, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। কিন্তু এরকম অনেক জায়গায় কিন্তু করেছে, আমি তার এক অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এরকম কিন্তু বহুত জায়গায় তোমরা দেখতে পাবে যে এইভাবে চিত্র অঙ্কন করেছে। তো আমি চলে এসেছি এখন আরেকটা পারে, বিভিন্ন সাইড থেকে আমি তোমাদেরকে কিন্তু দেখাবার চেষ্টা করছি যে লেজার শো বা লেজার লাইটের শো কেমন লাগছে। তো চলো। জাস্ট দেখো, এই দিক থেকে কিন্তু আর এক রকমের আমরা ভিউ পাচ্ছি, দারুণ লাগছে। এদিক থেকে কি হচ্ছে, মন্দিরটাও দেখা যাচ্ছে, তার সঙ্গে লাইটের যে শো, মেন শো, সেটাও আমরা কিন্তু এদিক থেকে দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে। আমরা ওদিকে গেছিলাম, লাইটগুলোকে দেখতে পাচ্ছিলাম।
লাইটের যে অ্যাকচুয়াল ভিউ দেখতে গেলে এই দিকেই আসতে হবে। ফাইনালি এবার বলো তোমাদের কেমন লাগলো লেজার লাইট শো। আমি তোমাদেরকে সব দিক থেকে দেখাবার চেষ্টা করলাম, মানে যে দিক থেকে দেখবেন আলাদা আলাদা লাগবে। তো এস বেলায় আমি এসেছিলাম পুকুরের পশ্চিম দিকে অ্যাকচুয়ালি এই লেজার লাইটগুলোকে ফিটিং করা হয়েছে মন্দিরের দিকে, মানে টার্গেট করে ওই দিকটায় আর কি অ্যাকচুয়ালি লাইটটা খেলছে। তো তোমরা এইদিকে যদি আসো আমার মনে সব থেকে ভালো অ্যাকচুয়াল লাইটের যে শোটা সেটা কিন্তু এই দিক থেকেই দেখতে পাবে। মানে যেদিক দিয়ে মেন মন্দিরে ঢোকার রাস্তা সেদিক দিয়েও কিন্তু ভালো লাগছে, কিন্তু মানে লাইটটা যে খেলছে সেটা দেখতে পাবে এবং লাইটটা যে জায়গায় পড়ছে সেটাও তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পাবে, মানে মন্দিরে ঢোকার মেন রাস্তার দিকে। আর যদি তোমরা যেদিকে লাইট লাগানো আছে অর্থাৎ পশ্চিম দিকে যদি চলে আসো তাহলে কি হবে, লাইটটা যে শোটা যে চলছে সেটাকে পারফেক্টলি দেখা যাবে। তো আজকের ভিডিও আমার এই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যাওয়ার পথে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে ওই মানে ওয়েলকাম গেটে যে লেজার লাইটগুলো লাগানো হয়েছে ওখানেও কিন্তু এক ধরনের শো চলছে, মানে টাইমে হচ্ছে, সবসময় হচ্ছে না। তো আমি আসার সময় দেখলাম বন্ধ ছিল, তো যাওয়ার পথে যদি দেখতে পাই তাহলে আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এইবারে তারকেশ্বর ঢোকার আগে যেখানে মানে মুখ্যমন্ত্রী এসেছিলো বা যেখানে প্রধানমন্ত্রী এসেছিলো সেই জায়গায় কিন্তু সেবা শিবির করা হয়েছে। দেখো এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড দেখতে পাচ্ছ, আর এইদিকে আরও অনেকগুলো ওয়ার্ড রয়েছে, বিভিন্ন রকমের ওয়ার্ড, আলাদা আলাদা ওয়ার্ডে আলাদা আলাদা রকমের সেবা পাওয়া যেতে পারে। কোনো জায়গায় ডাক্তার থাকবে, কোনো জায়গায় বিশ্রাম করা যাবে, এরকম ব্যাপার হতে পারে। তো চলো আমরা দেখি না একটু ঘুরে। দেখো এটা হচ্ছে সেবা শিবির পুরুষের ওয়ার্ড, মানে মেল ওয়ার্ড। সাংস্কৃতিক প্রাঙ্গণ ওই দূরে ওই যেটা করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা সাংস্কৃতিক প্রাঙ্গণ। ওই দেখো এটা মানে প্রথমে ফিমেল ওয়ার্ড, তারপরে হচ্ছে মেল ওয়ার্ড, তারপরে রয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। আর এখানে দেখো মানে বিরাট বড় একটা জায়গা করেছে। আর এইখানে হয়তো বিভিন্ন রকমের শো হতে পারে, আমি এটা অনুমান করছি, কনফার্ম বলতে পারছি না, বাট আমি এটা অনুমান করছি যে এখানে হয়তো ডেলি কিছু না কিছু শো হতে পারে। তো যারা পুণ্যার্থী মানে যারা আসবে তাদের তো অ্যাকচুয়ালি মানে এরকম একটা জায়গা ছিল না বিশ্রাম করার, তো এরকম জায়গায় মানে শো দেখতে পাবে, তার সাথে সাথে বিশ্রামও করতে পারবে, এটা ভালোই হলো। তবে এখানে প্রচুর মানে জোরে গান বাজছে, তো আমার ভয়েস হয়তো ঠিকঠাক নাও আসতে পারে, আবার কপিরাইটেরও ভয় লাগছে, জানি না কি হবে। তাই দেখো তো এই হচ্ছে মানে এই জায়গাটার একটা মার্গ, কি একটা মার্গ নাম দিয়েছে আমি দেখলাম ওখানে গেটে ঢোকার মুখেই লেখা ছিল। চলো, এবং জায়গায় জায়গায় কিন্তু বড় বড় এলইডি স্ক্রিনও লাগানো রয়েছে। এইখান থেকে ডাইরেক্ট আমার মনে হয় হয়তো মন্দির থেকে লাইভও হতে পারে, মানে জল ঢালা স্টার্ট হলে হয়তো এখান থেকে লাইভও তোমরা দেখতে পেতে পারো, লাইভও হতে পারে। এখানে বড় বড় ডিসপ্লে লাগানো হয়েছে, আর দেখো দেখতে পাচ্ছ বড় বড় এলইডি ডিসপ্লে লাগানো হয়েছে, এবং ভিতরেও কিন্তু বড় বড় এলইডি ডিসপ্লে লাগানো রয়েছে, এবং ভিতরেও রয়েছে একটা বড় স্টেজ। চলো ওদিকেও যাই, ওদিকটা আমরা দেখে আসি। আর এরকম জায়গায় জায়গায় জলের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সবই ঠিক আছে, আমার ভয়েস কতটা ক্লিয়ার পাবে আমি জানি না। চলো, একটা বড় মঞ্চ করেছে, বিরাট বড় মঞ্চ। আর এখানে আমার মনে হচ্ছে হয়তো ডেলি কিছু না কিছু শো হবে, যেহেতু দুদিকে বড় বড় ডিসপ্লে লাগিয়েছে। জাস্ট দেখো, তো কেমন লাগছে। চলো মানে ওখানে যেখানে স্টেজটা যে করেছে ওইদিকে আমরা একটুখানি এগিয়ে যাই, গিয়ে দেখতে পারি। চলো।
বন্ধুরা আজকের এই ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আর একটা কথা, যদি তোমরা আমার এই ভিডিওটাকে, আমার এই ব্লগটাকে ভাইরাল করতে পারো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে আমি তোমাদেরকে এই শ্রাবণী মেলার, শ্রাবণী উৎসবের আপডেট দিতে থাকবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় হিন্দ।